কি গো, কালকে বেরোতে হবে তো, রেডি হও, শুয়ে পড়ো। না, এডিটিং করছি তো। বাবা, কি অবস্থা দেখো, কালকে সকালবেলা ভোরবেলা বেরোবো আর এখনো পর্যন্ত এডিটিং চলছে। হ্যাঁ, অনেক চাপ কাজের। হুম। যারা ভিডিও বানাচ্ছে তারাই জানে কতটা কাজের চাপ। যারা বানাচ্ছে না তারা বুঝবে না, তারা ভাবে কি কি একটু এই কথা বললো, একটু রিলস বানালো, এটা করলো ওটা করলো হয়ে গেল, কিন্তু না, একবার বানিয়ে দেখো কতটা চাপ। ডায়েরি মাইরি নিয়ে বসে কি অবস্থা দেখো সে। এখন কটা বাজে? 10:30। আর দেখো, সকাল রাত 10:30 বেজে গেছে। আমাদের এখানে জামা কাপড় সব রেডি, মানে যেগুলো আমরা কালকে সকালে পরে বেরোবো। এদিকেও আমাদের ক্যামেরা ফ্যামেরা সেট আপ মোটামুটি রেডি, যেগুলো কালকে নিয়ে বেরোবো। এখানে একটা ব্যাগ, এখানে আর একটা ব্যাগ, এটা জামা করে ব্যাগ। আর একজন দেখো তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে মুড়ি ফুড়ি দিয়ে। কালকে সকালে উঠতে পারবি তো তাড়াতাড়ি? সকালে উঠতে হবে। আমাদের জামা কাপড় সব রেডি, পুরো প্যাক আপ হয়ে গেছে। আর কিছু ফোন চার্জিংয়ে চলছে, এই একটা ফোন চার্জিংয়ে চলছে। কালকে বেরোবো। কালকে কটায় বেরোবে গো? 7:30 বেরোবো। কাল কিন্তু 8:03 ট্রেন। হ্যাঁ জানি। হুম, তাহলে শুয়ে পড়ো। শুয়ে পড়ি। আমাদের বিছানো প্রায় রেডি, জাস্ট এখনো মশারি টাঙানো মশারিটা টানালেই হয়ে যাবে। চলো তাহলে শুয়ে পড়ি। ঘড়িতে জাস্ট সকাল 7টা বেজেছে, আমরা মোটামুটি রেডি। এই যে একজন পুরো রেডি হয়ে গেছে, জুতো মোজা জামা প্যান্ট, এও রেডি। আমাদের জামা কাপড় সব গোছানো হয়ে গেছে এই ব্যাগের ভেতরে। কালকে দেখিয়েছি আপনাদের সবাইকে। এর মধ্যে আমাদের ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে, এদিকে জামা কাপড়। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা। চলো। এই যে আমাদের আরেকজন আমার অর্ধাঙ্গিনী খাচ্ছেন চিংড়ি দিয়ে পকোড়া, চিংড়ির পকোড়া। এই যে খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন বসে আছে। কেমন খেলে? দারুণ খেয়েছে, ও ভালো খেয়েছে। আর তুমি কেমন খাচ্ছ? দারুণ। এই চিংড়ি মাছের গরম গরম পকোড়া আর নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। জমে জমাট একদম। জমজমাট। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে আখের রস খাচ্ছে। পেট গরম হয়ে গেছে নাকি? ভালো। এই আমরা একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলো ছিল সেইখানে চলে এসেছি। এখানেই থেকে ভেতরে যেতে হয়। মোস্টলি এখানে টিকিট কাটার একটা ব্যবস্থা রয়েছে, টিকিট কেটে যেতে হয়, টিকিট কাটতে হয় এখানে। টিকিট, হ্যাঁ আসছে তো পেছন পেছন সব। ও সে তো আসেনি, সে আসেনি। এখানে টিকিট কাটতে হয় আর এর ভেতরে ঢুকে আপনাকে দেখতে হবে। সকালবেলা চা একদম গ্রুপে। চিয়ার্স, চিয়ার্স, মর্নিং টি। आज की शाम बोले किंतु आज की सुबह सुंदरबन की नाम। সুন্দরবন কি নাম। রেকর্ড শুরু হয়ে গেল। গুড মর্নিং সবাইকে। সকালের সূর্যোদয় দিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় দিনটা। আর এটা হচ্ছে আউটসাইডটা, মানে বাইরের এন্ট্রান্স যে এরিয়াটা। এই এন্ট্রান্স এরিয়ার প্রতিটি জায়গায় দেখুন এখানে একটা বালতি রাখা রয়েছে,
ওখানে একটা বালতি রয়েছে, সোজা একটা বালতি রাখা, তারপরে আরও একটা বালতি রাখা রয়েছে। এগুলিতে ডাস্টবিন, আপনারা যারা কোনো যা ওয়েস্টেজ আপনারা ইউজ করে ফেলছেন সেগুলো কিন্তু আপনারা এখানে ফেলবেন। এই কারণে এগুলো রাখা রয়েছে, মানে যথেষ্ট পরিচ্ছন্নতা ব্যাপারটা এখানে কিন্তু খুব ভালোভাবে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আরেকজন দেখো কোথায় যায়, খোঁচা খাবে, খোঁচা হাঁটা যায় না কিন্তু। হনুমান আছে, ওই যাচ্ছে, ওই দে ওই দে এই দে এই দে কেন, যাও 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 ওর কাছে। এগুলো সব জঙ্গলই ছিল, দেখছিস না শিকড় বিকড় দেখে, বুঝতে পারছিস? চলো হনুমান বাবা টাটা। না না মাথা খারাপ বাবা। আরেকটা জিনিস আমি এখানে দেখলাম, এখানে সমস্ত জায়গায় সোনাখালি বলুন, সজনেখালি বলুন, সুন্দরবনের প্রতিটা জায়গাতেই কিন্তু বিশেষ করে আমি যেখানে দেখলাম হচ্ছে সেটা হচ্ছে ঝড়খালি। সেটা ওখানে কিন্তু ডাবের দাম প্রচুর কম, মানে ধরুন 30 টাকা থেকে শুরু করে 50-60 টাকা পর্যন্ত ভালো ভালো ডাব পাওয়া যায়, যেটা আমাদের কলকাতা 70-80 টাকা থেকে। তো এখানে আসলে কিন্তু ডাবটা অবশ্যই মাস্ট। এই দেখুন আমরা এই ডাবটা নিলাম, এই ডাবের দাম মাত্র 40 টাকা নিল, বেশ শ্বাসে ভরা প্লাস জল। আর আপনি এই রাস্তা দিয়ে মানে লোকনাথ বাবা মন্দিরে যাওয়ার পথে দুই দিকে দেখুন প্রচুর ধানের ক্ষেত রয়েছে। আর এই ধানের ক্ষেত দেখতে দেখতে সামনে এগিয়ে যাওয়ার আনন্দটা কিন্তু একদম আলাদা। বিশাল বড় ধান ক্ষেত, বিশাল একটা ধান ক্ষেত, বিশাল বড় ধান ক্ষেত রয়েছে। দেখুন আমরা কলকাতায় তো এরকম লাউ গাছ দেখতে পাই না সচরাচর, কি সুন্দর লাউ গাছ হয়েছে, একদম ফল ফলে লাউ গাছ, একদম জ্যান্ত। এই দেখো কি সুন্দর লাউ গাছ হয়েছে, আমাদের কিন্তু কলকাতায় দেখা যায় না, গ্রাম পরিবেশেই কিন্তু দেখা যায় না, এত সুন্দর ফল ফলে একদম টাটকা। পাতাগুলো দেখে মনে হয় ঘুরে যায়। আর হচ্ছে লোকনাথ বাবা মন্দিরে ঢোকার রাস্তা, এখানে অনেক লোকও বসে থাকতে দেখতে পাবেন আপনারা। আর সোজা লোকনাথ বাবার মন্দির, সুন্দর খড়ের চাল দেওয়া। জয় বাবা, জানি হ্যাঁ ঠাকুরের কাছে দেখুন এখানে কি সুন্দর একটা মাটির বাড়ি তৈরি করা রয়েছে। যারা যারা এসছেন তারা সবাই একটু এই পরিবেশটাকে এনজয় করছেন। এখানে দেখুন মাটির উনুন বানানো রয়েছে, এখানে আগুন জ্বালানোর বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম রাখা রয়েছে। আর চারিদিকে কিন্তু ধানের ক্ষেত, মানে একদম গ্রাম্য পরিবেশ। যাই না যাই না বাবা, চারিদিকে কি সুন্দর ধানের ক্ষেত। আর এইবারের সর্বশেষ সবথেকে বড় এবং সারপ্রাইজিং আইটেম হচ্ছে কাঁকড়া। কাঁকড়ার দাঁড়গুলো কিন্তু বেশ ভালোই সাইজের রয়েছে কাঁকড়া। আমাকে 1, 2, 3 প্লেস প্লাস 4টে করে কাঁকড়া কিন্তু দেওয়া হচ্ছে। চলো স্টার্ট করি। উই বাপ রে বাপ, একে কাঁকড়া দিয়েছে দেখো, পুরো ভরিয়ে দিয়েছে তো একদম। বাবা সবার কথা তো কাঁকড়া ভরা। ঝাল দেখো কত কাঁকড়া জমিয়েছে দেখো।
আরো 2-4টে রয়েছে এখনো এইদিকে। আরে ওরে বাবা, কাঁকড়া খাবো না? তাই তো পুরো সুন্দরবনটাই মিস।